স্বপ্ন ইতিহাস তৈরি করার, স্বপ্ন মাথা তুলে দাঁড়ানোর, লাখো আর্থিক প্রতিকূলতাকে অতিক্রম করেও জীবন যুদ্ধে জয়লাভ করার। বাড়ি কলকাতা শহরের ৩ নম্বর দরমাহাটা লেনে, পেশায় কুলি। বড়বাজারে মাল বোঝাই লরি এসে দাঁড়ালেই ডাক পড়ে ওর। প্রস্তুত সেও। লরি খালি করতে পারলেই নিজের ও পরিবারের পেটটা একটু ভরাতে পারবে, হাতে আসবে সামান্য কিছু টাকা। এইভাবেই নিজের লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছেন ৩ নম্বর দরমাহাটা লেনের সতীশ শর্মা। এটা সতীশের বর্তমান পরিচয় হলেও সতীশের স্বপ্ন আটকে কুস্তির আখড়ায়। লড়াইটা শুরু হয়েছিল সেখান থেকেই। আর্থিক অনটন, পরিবারের জন্য দুবেলা অন্নের সংস্থান করা, এসব কিছুর সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়াতে চেয়েছিল বছর 25-এর সতীশ। গঙ্গা ধারে স্ট্যান্ড ব্যাংক রোডের আখড়ায় কঠোর অনুশীলন করে সে। যেভাবে পরিশ্রম করে সেভাবে নিজের জন্য খাবার জোগাড় করতে পারে না, তাই বাধ্য হয়ে বেছে নিয়েছে লরি থেকে মাল নামানোর কাজ। কুস্তির ময়দান থেকে অনেক পদক জিতেছেন, রাজ্য হোক কিংবা জাতীয়। নিজের প্রতিভাকে প্রস্ফুটিত করেছেন সর্বস্তরে, বাংলা কিংবা দেশ। পদক ছিনিয়ে এনেছেন সতীশ, কিন্তু হতাশ। লড়াই করলেও যোগ্য সম্মান মেলেনি তার। चाहते हैं कि हम बढ़िया एक प्लेयर बने, हम अपना स्टेट चैम्पियनशिप खेल करके नेशनल चैम्पियन खेलते जो है, इससे आगे भी हम पहुंचना चाहते हैं। हम देश के लिए भी खेलना चाहते हैं, जिससे कि मेरा कुछ भविष्य में अच्छा एक उन्नति हो। वो तो गोल्ड मेडल जीतना चाहते हैं, बहुत तरक्की करना चाहते हैं, लेकिन यहाँ पर कुछ ये नहीं मिलता है, फैसिलिटी नहीं मिलता है, जिससे कि हम लोग जहाँ पर है वहीं जहाँ प्रैक्टिस करते हैं वहीं रह जाते हैं, जिससे कि आगे नहीं बढ़ सकते। একটা চাকরি বদলে দিতে পারে সতীশের জীবন, একটু অর্থের সংস্থান ভারতকে এনে দিতে পারে আরো একটা সুশীল কুমার। 2003 থেকে রাজ্য স্তরে একটানা পদক জয় করছেন, জাতীয় স্তর থেকে ছিনিয়ে আনছেন সোনার পদক, গর্বিত করেছেন আমাদের। কিন্তু সতীশকে আমরা কি দিলাম? এইভাবে আর কতদিন? সতীশের বিশ্বাস জয় তার হবেই।